আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আশা করছি দেশের মানুষ মোটেও ভালো নেই। কি একটা অবস্থা শুরু হয়ে গেল। যুদ্ধ কি আবার হবে? 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিরকম স্বাধীন হয়েছিল? কেমন স্বাধীন হয়েছিল? হ্যাঁ, সবকিছু ঠিকই ছিল, কিন্তু গত 2010 সালের পর থেকেই আমার মনে হয় বাংলাদেশ, আর শুধু বাংলাদেশ নয়, সব পুরো দুনিয়াতে ঠিক নাই। পুরো দুনিয়াটা ঠিক নাই, জায়গা মতো নাই। পুরো দুনিয়ায় এখন মারামারি কাটাকাটি। বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলতেছি, যে আমাদের বাংলাদেশে অতিরিক্ত মারামারি, অতিরিক্ত ডাকাতি, চুরি, দুর্নীতি, সব কিছু আমাদের বাংলাদেশে, সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে। কেন? কেন আমাদের দেশকে আমরা আসলে সুনাম করতে চাই না? আমরা চাইলে পারি আমাদের বাংলাদেশকে ব্র্যান্ড বানাতে, ব্র্যান্ড। যদি আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের, বেকারদের সুযোগ দেওয়া হইতো, যার যেমন ইচ্ছে তেমন কর, উল্টা পাল্টা কাজ নয়, যে যেটা পারো সেটা বানা। চাইনাদের মতো, চাইনাদের মতো চাইনাদের মধ্যে কি আছে? চাইনাদের কি আছে? আমার থেকে যারা একটু একটু না, আমার থেকে যারা বেশি ভালো তারা জানেন চায়নার মধ্যে কি আছে। চায়নার মধ্যে শিক্ষা যোগ্যতা তাদের তেমন না থাকলেও কিন্তু তাদের ব্রেনটা ধরে রেখেছে। আর আমরা কি করেছি? যেদিকে গেছি সেদিকে শুধু একজনের পিছিয়ে একজনের লাগাইছি। কেন আমাদের দেশটা এরকম? কেন? এর কি কোনো সমাধান নাই? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকতে হবে। প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকতেই হবে। অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের নাতি, এটা সম্ভব নয়। কেন তারা সুবিধা পাবে, বাকিরা সুবিধা পাবে না? কেন? কেন? সবাই তো বাংলাদেশের মানুষ। আর যারা প্রবাসী আছে তারাও বাংলাদেশের মানুষ। প্রবাসীদেরকেও অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া দরকার। আমি কোটার কথা বলতেছি না, কোটা খালি বালি, কোটা না 20,000 30,000 দেবে, কিন্তু সুযোগ সুবিধা সব মানুষের টাকা প্রয়োজন, সব বাংলাদেশের জন্য টাকা প্রয়োজন। আমাদের দেশে যদি আমরা সুবিধা না পাই কেমন হয়? অবশ্যই আমাদের দেশে আমাদের সুবিধা পেতে হবে, হোক সেই প্রবাসী, সব মুক্তিযোদ্ধার ছেড়ে যেই হোক না কেন, সবাই সমান অধিকারে থাকতে হবে, সবাই সমান অধিকার পেতে হবে। কেন ও মুখে ছেড়ে এরকম, ও মুখে ছেড়ে কেন? এই যে এখন বাংলাদেশে হাজার হাজার মানুষ, স্টুডেন্ট, ছাত্রলীগের কর্মীরা মারা যাচ্ছে, কোনো লাভ হচ্ছে মনে হয় না। তবে দেশের একটু ক্ষতি হইতে পারে, অর্থনৈতিক দিয়ে দেশের ক্ষতি হইতে পারে, কারণ সব কিছু অবরোধ, সব কিছু বন্ধ। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি বাংলাদেশের রেল লাইন ও এয়ারপোর্ট বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশে অচল হয়ে যাবে। সবাইকে সমান অধিকার দিয়ে কি হয়? সবাই তো বাংলাদেশে। আমরা কাকে মারছি? আমরা দলের জন্য একে অপরকে মারছি। আমরা মুসলিমকে মারছি কেন? আমরা শুধু দল 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 করতে করতে আমরা ভুলে গেছি আমরা যে মুসলিম। আমরা মুসলিমের উপর আঘাত করছি, মুসলিমকে মারছি, চুরি, গুলি, ডাকাতি ইচ্ছা মতো এগুলো করতেছি। কেন? আমরা ভুলে গেছি আমরা যে মুসলমান, আমরা যে মুসলিম, আমরা কি ভুলে গেছি? হ্যাঁ, ভুলে গেছি। আমরা এই যুগে এসে আমরা ভুলে গেছি আমরা যে মুসলিম। আমরা এখন চাই শুধু আমি শক্তিশালী, আমি পাওয়ার, আমি নেতা, আমি আমি সবার শক্তিশালী। কেউ মাথা নিচু করতে চায় না, সবাই মাথা উঁচু করে থাকতে চায়। কেন?
মাথা নিচু করলে সমস্যা কোথায়? মাথা নিচু করলে সমস্যা কোথায়? আমি মুসলিমের কথা নয়, প্রত্যেকটা ধর্মের কথা যদি বলতে যাই, প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে সোজা হয়ে চলার জন্য, মানে ন্যায়ভাবে চলার জন্য। কোনো ধর্মের মধ্যে লেখা নাই যে অমুককে মারো, অমুককে এমন করো, অমুককে এমন করো, কোনো ধর্মে লেখা নাই। প্রত্যেক ধর্মে আছে যার যে ধর্ম সে চলবে, ওকে। এমন কোনো ধর্ম নাই যে বলেছে অমুককে মারো, অমুককে কাটো, অমুককে এমন করো, এমন কোনো ধর্মের মধ্যে নাই, কোনো ধর্মের মধ্যে নাই। তবে কেন আছে আমরা এত পাগল হয়ে গেলাম? কেন আমরা এমন হয়ে গেলাম? কেন কেন আমরা দেশটাকে বরবাদ করে দিচ্ছি? আমরা চাইলে আমাদের দেশটাকে, আমাদের দেশে কি নাই? আমাদের দেশ মাশাআল্লাহ অনেক সুন্দর, এর থেকে জেড সব কিছু আছে। আমরা চাইলে আমাদের বাংলাদেশটাকে অনেক উপরে তুলতে পারি, একটা ব্র্যান্ড করতে পারি। ব্র্যান্ড না, আমরা এখন ব্র্যান্ড করার চিন্তা করি না। আমরা এখন কি চিন্তা করি? টাকা পয়সা কিছু হইলে ইউরোপ আমেরিকা যাবো গা, ওই কানাডায় যাবো গা, ওইখানে থাকবো, পাসপোর্ট নিয়ে নিব, বাস খালাস। মানে বাংলাদেশি নাগরিকতা থাকার কোনো ইচ্ছে নেই তাদের। তারা বাস বাংলাদেশ থেকে লুটপাট করবে, দুর্নীতি করবে। এবার ইউরোপ আমেরিকা কানাডায় এখানে গিয়ে কী করবে? পাসপোর্ট এখানে নিয়ে নেবে, এবার তাদের ওইখানে অধিকার নিয়ে গেল, ওই দেশের অধিকার নিল ইউরোপ আমেরিকা কানাডার। কেন আমরা আমাদের দেশটাকে ব্র্যান্ড বানাই, আমাদের দেশটাকে সুন্দর বানাই? কেন পারি না আমরা? কেন পারি না? আমরা চাইলে পারতাম, যদি আমরা সবাই এক থাকতাম। আমরা কেউ এক নাই। আমরা দল দল করতে করতে, দল দল, আমি অমুক দলের, আমি অমুক দলের, আমি অমুক দলের করতে করতে, মানে আরেকজনের গোলামি করতে করতে পাগল হয়ে গেছে। আর ভাই, গোলামি ছেড়ে দাও, নিজের ইচ্ছায় চলো। নিজের ইচ্ছায় আপনি চলেন, আপনি গোলামি ছেড়ে দেন। কেন আপনি অমুকের অমুকের গোলামি করবেন? কেন? আপনি সোজা পথে চলেন, ন্যায় পথে চলেন, আপনার মন কি চায় আপনি করেন। তবে কারো ক্ষতি করিয়েন না। যদি ক্ষতি করেন, অবশ্যই সেই ক্ষতির মুখে আপনিও পড়বেন। আমরা ভুলে গেছি আমাদের ইসলামের কথা, আমরা ভুলে গেছি আমাদের ইসলামের কথা, আমাদের ধর্মের কথা আমরা ভুলেই গেছি। কেন এমনটা হবে? কেন কেন ভাই? আসুন না সবাই মিলে সুন্দর করে দেশটাকে সুন্দরভাবে সাজাই। আসুন না, সবাই সমান অধিকার পাক, সবাই সমান অধিকার পাক। আর বাংলাদেশের মানুষকে অবশ্যই বাংলাদেশের মধ্যে সুযোগ সুবিধা দিতেই হবে, পেতে হবে। আমরা বাঙালিরা স্বাধীন দেশ বলি, স্বাধীন কই হলো? কিভাবে স্বাধীন হলো? স্বাধীন হয় নাই, এখনো হয় নাই। স্বাধীন ওই দিন হবে যেদিন রাস্তার মধ্যে একটা গরিব মানুষ অসুস্থ থাকবে না, সেদিন আমরা মনে করবো বাংলাদেশ স্বাধীন। কেন? আমি কোটি কোটি টাকা হয়ে গেল, আমার এই হয়ে গেল, সে গেল, আমি ভুলে গেলাম সব কিছু। কেন? আসলে একটা জিনিস, আমি যখন এই জায়গায় আছি, আমি এই জায়গার অবস্থান বুঝবো। আমি যখন অন্য পাশের জায়গায় অবস্থান করব, ওই জায়গায় থাকবো, ওই পাশের অবস্থান আমি বুঝবো। এখন একটা সমস্যা, আমি এই দল করি, আমি এই দলের এই মানুষ, আমার মাথায় শুধু এই দলে আছে। আমি অমুক দল করি, আমার অমুক দল এটা এ মাথায় আছে, আমি এমুক করি, এটা করি, আমি ওইটা করি, ওইটা করি, গোলামি করতে করতে আমরা শেষ। কেন এমনটা হবে ভাই? কেন? আসুন না দেশটিকে সুন্দর করে সাজাই, আমরা সবাই মিলে যাই, বাই বাই হই। কেন? কাকে মারছি আমরা? কাকে আমরা মারছি? আমরা ভিন দেশের মানুষকে মারছি না, আমরা বাঙালিকে মারছি, আমরা আমাদের ভাইকে মারছি। কেন? কেন হবে এমনটা? আর আমি উপরের কথা বলতে গেলে এটা আমার পক্ষে সম্ভব না। আমি একজন ছোট মানুষ, বলতে গেলে আমার পিছনে অনেক মানুষ লেগে থাকবে। আমি কোনো ব্যারিস্টার সুমন না, আমি কোনো উকিল না, আমি কোনো চেয়ারম্যান না, আমি কিছু না, আমি একজন সাধারণ মানুষ। উপরের কথা আমি বলতে চাই না। তবে আমি একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি, সরকার হিসেবে আমি অনেক ভালোবাসি।
দেশটা অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক উন্নত হয়েছে মাশাআল্লাহ। কিন্তু দেশের মানুষকে একটু উন্নতি হওয়ার জন্য একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, দেশের মানুষগুলো একটু উন্নত হোক, একটু সুযোগ দেন। দেশের মধ্যে অনেক বেকার, আমরা বাঙালিরা চাইলে অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। প্র্যাকটিক্যালভাবে মানুষকে শিক্ষা দিলে সে মানুষটা যে কোনো জায়গায় গিয়ে টিকতে পারবে। একটা মানুষ লেখাপড়া করলো 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 করলো, মাস্টার শেষ, মাস্টার ডিগ্রি শেষ, কিন্তু সে বেকার, সে বেকার, কাজ পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। এমন কেন হবে? আসুন না, বাংলাদেশকে আমরা একটু সুন্দর করি, একটু সুন্দর করি, দুর্নীতি একটু বন্ধ করি, সবাই মিলে একটু সুন্দর করে বাংলাদেশটাকে। কেন দুর্নীতি হবে? আপনি কোটিপতি হয়ে কোটি কোটি টাকা ইনকাম করে দুর্নীতি করে আপনি কয়টা বছর আপনি বেঁচে থাকবেন? কয়টা বছর বেঁচে থাকবেন বলেন? ওকে, আপনি কোটি 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 টাকা আপনি ইনকাম করলেন দুর্নীতি কইরা, আপনার কয়টা টাকা লাভ হবে? আপনি কত বছর এখানে দুনিয়াতে বাঁচবেন? কত বছর দুনিয়াতে বাঁচবেন বলেন? আপনি তো পারেন, আপনি যখন আচ্ছা দুর্নীতি করলেন কিন্তু ভালো কাজ করেন, ভালো তো কাজ করেন, দুর্নীতি করতেছেন, সেই টাকা দিয়ে অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করুন। সবগুলো নিজের জন্য রেখে দিলেন, ছেলে মেয়ের জন্য রেখে দিলেন, এবার আপনাদের নামে এত জায়গা, এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ আপনাদের নামে কেন? আসুন না, সবাই মিলেমিশে থাকি। বাইরে মন মন মনকে একটু গলে না? মন একটু গলে না কেন? মনটাকে একটু জানোয়ারের মতো শেখের মতো, এই পাওয়ের পর পা, এইদের মার, এইদের মারো, এইদের মারো, এইদের মারো কেন? আমার নেতা হওয়া কি, আমার যে নেতা হতে হবে এমন কোনো কথা আছে? আমি একজন শক্তিশালী মানুষ হতে হবে এমন কি কোনো কথা আছে? আমি তো একজন সাধারণ মানুষ হতে পারি। সাধারণ মানুষ সাহায্য করে কি, মানুষকে উপকার করে কি একজন শক্তিশালী হওয়া যায় না? মানুষকে উপকার করেন, অসহায় মানুষদের উপকার করেন, দেশটাকে সুন্দর করে চালান, সুন্দর করে সব কিছু চলেন। কেন আমরা দেশটাকে এমনটা করতেছি আমি জানি না, বললাম আমি জানি না। দেশটা দিন 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 দেশটা বরবাদ হয়ে যাচ্ছে, বরবাদ। আমার কিছু করার নাই, আমি তো কিছু করতে পারবো না। তবে আফসোস, এই যে ভাইগুলো মারা যাচ্ছে, বোনগুলো মারা যাচ্ছে, পরে আফসোস। হোক সে ছাত্রলীগের, হোক সে ছাত্র দলের, হোক সে স্টুডেন্ট, হোক সে যে কেউ, কিন্তু আমার দেশের মানুষ যখন একজন আরেকজনকে মারে তখন নিজেরও কষ্ট হয়। কেন এমনটা হবে ভাই, কেন? আসুন না, সব কিছু বন্ধ করে আমরা সুন্দরভাবে চলি। আর বাংলাদেশের স্টুডেন্টরা মার্শাল্লাহ এর আগে একবার অবরোধ করেছিল রাস্তা, কিন্তু তারা রাস্তাটা অনেক সুন্দর করে তারা পরিচালনা করেছিল, অ্যাম্বুলেন্সের জন্য আলাদা করেছিল মার্শাল্লাহ। আমরা ছাত্ররা যারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, আপনারা চাইলে দুর্নীতি বন্ধ করতে পারেন, সব কিছু বন্ধ করতে পারেন, তবে দেশের অবরোধ করে কোনো লাভ নেই। আমরা ছাত্র শিক্ষার্থীরা যেহেতু এক আছি আমরা সবাই, ওকে, আপনারা সবাই মিলে দুর্নীতি কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার উপরে সেটার উপরে অপারেশন চালান, ওকে, সেটার উপর আপনার সেটার উপর আপনার অ্যাকশন নিন, সেটার উপর অ্যাকশন নিন। এখন দেশের এই অবরোধ এটা করে আসলে আপনারাই ক্ষতি হচ্ছে, আপনারাই মৃত্যুবরণ করতেছে, আপনাদের ভাই মৃত্যুবরণ করতেছে কেন? কেন? আর দ্বিতীয়ত, যারা অস্ত্র নিয়ে ডাইরেক্ট ফায়ার করতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, অস্ত্র নিয়ে আপনি ওকে ফায়ার করতেছেন, ফায়ার করতেছেন, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অধিকার দেয় নেই যে ফায়ার করো, মানুষ মারো।
আপনি যেই দলের হোক না কেন, সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নাম হওয়ার জন্য আপনি ওই দলের জন্য ভালো কাজ করুন। আমরাও রাজনীতি করেছি, আমি নিজেও করেছি, সৎ পথে করেছি, আমি নিজেও রাজনীতি করেছি, আমি এখনও ভালোবাসি, তবে সৎভাবে। আমি এদিক এদিক দুর্নীতি এগুলো আমি পছন্দ করি না, এগুলো আমি পছন্দ, আমি জানি টাকার জন্য সবাই পাগল হয়ে যায়, সবাই পাগল হয়ে যায়, সবাই। এখন আমি যদি বলি এরকম এরকম কেন করতে হবে, তাদের মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু টাকার জন্য মানুষ পাগল হয়ে যায়, এই শুধু টাকা টাকা টাকা, টাকার জন্য অসহায় মানুষের টাকা। কে আপনি কি ভাবছেন আপনি জান্নাতে যাবেন? আপনি কি বলে গেছেন আপনি একজন, আপনি মুসাফির দুনিয়াতে, একজন মুসাফির দুনিয়াতে? আরে সাহস থাকলে একটা কাজ করেন, নিজেকে শক্তিশালী বানান, যাতে গুলি মারলে ছুরি মারলো যাতে না মরেন, এভাবে একজন শক্তিশালী বানান। তাহলে আপনি দুনিয়াতে যা আছে তা করেন। আপনি যদি দুনিয়াতে সারা জীবন কিয়ামত পর্যন্ত থেকে যেতে পারেন, তাহলে আপনি যা আছে তা করেন। কিন্তু আপনি বাঁচবেন কয়দিন? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, বেশি বেশি 100 বছর আপনি বাঁচবেন, এরপরে তো আপনি মারা যাবেন। আপনি কি আপনার মৃত্যুকে ধরে রাখতে পারবেন? পারবেন না। যাই হোক, আমি ছোট মানুষ, আমার কথায় ভুল দিতে হইলে আমাকে ক্ষমা করে দিন। আমি চাই দেশটা সুন্দর থাকুক, আমরা সবাই মিলে থাকি, সবাই মিলেমিশে থাকি। আমি জানি আমার কথাই কেউ মিলেমিশে থাকবে না, আমার আগেও অনেক বড় বড় ব্যক্তিরাও বলে গেছে তোমরা এমন চলো এমন চলো, দেশটাকে সুন্দর, কিন্তু আমার কথায় কেউ আমি জানি রাজি হবে না, সবাই কেউ মিলবে না, উল্টা আমাকে আরও হিংসা করবে, এরকম করবো এরকম করবো। আমি জানি, আমি ভিডিও বানাই না, আমার অনেক ইচ্ছা করে আমি ভিডিও করে দেখাই এমন করি, কিন্তু আমি আজকে বাধ্য হয়ে ভিডিও করতেছি, কারণ আমাদের চট্টগ্রামে মরদপুরের মধ্যে আরও বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, মারতেছে, ওকে, কিন্তু আমাদের ঘরের পাশে যে মানুষ মরতেছে, বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, একজন একজন মারতেছে কেন? আরে শিক্ষিত হোক আর মূর্খ হোক, কিন্তু মানুষের একটা শিক্ষা এখানে আছে, একটা এখানে আছে, মন, আর এখানে একটা ব্রেন আছে। স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, কলেজে পড়লে সে শিক্ষিত হয় না, নিজের দিমাগ থেকে, নিজের ব্রেন থেকে ভালো কাজ করলে সেই শিক্ষিত, সে শিক্ষিত। সোজা পথে চললে, নেই পথে চললে তারাই শিক্ষিত। যাই হোক, আমার কথায় বলতে হলে মাফ করে দিবেন, তবে সবাই চেষ্টা করবেন, প্লিজ প্লিজ সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করার জন্য। প্লিজ সবাই মিলেমিশে থাকুন, যার যা ইচ্ছা করুন, কিন্তু মারামারি গুলাগুলি থেকে আপনারা বিরত থাকুন, প্লিজ একে অপরকে মারিয়েন না। আসসালামু আলাইকুম।